হ্যালো, আজকে দেখো এই দুটো আইটেম আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। তা আমি নিজেও এখন দেখবো আর ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। সবসময় তো তোমাদের সাথে ড্রেস ডিটেলস বা মেকআপ স্কিন কেয়ার এগুলোই বেশিরভাগ শেয়ার করা হয়, কিন্তু এই ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাবো আমি রুম ডেকোরেশনের কিছু নাই, দুটো আইটেমই নিয়েছি। অবশ্য ফার্স্ট টাইম বললে ভুল হবে, এর আগেও আমি অনেক ইলেকট্রনিক্স জিনিস নিয়েছি অনলাইন থেকে, যেগুলো তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। তাহলে চলো দেখা যাক এগুলো কেমন এসছে। তোমাদেরকে বলছিলাম না যে অনেক কিছু নতুন জিনিসপত্র কেনাকাটি হয়েছে, যার জন্য রুমগুলো একটু নতুন করে ডেকোরেট করতে হচ্ছে, যে কারণে আমি এই র্যাক দুটো অর্ডার করেছিলাম। আসলে অনেক দিন ধরে ঘাটাঘাটি করছি কোন র্যাকটা নেওয়া যায়, মানে অনেক ধরনের র্যাক দেখা তো যায় অনলাইনে, সবগুলো না ঠিকঠাক কাজ করে না। তা ফাইনালি আমি এইটা নিয়েছি, কারণ এটা একদম উডেন ফিনিশের ছিল, আর ওরা ক্লেমই করেছিল যে অনেকখানি ওয়েট ক্যারি করবে। দেখো, নিজের জীবনের ভার নিজে বইতে না পারি, অ্যাটলিস্ট টাকা দিয়ে কেনা র্যাক যদি অনেকখানি ওয়েট ক্যারি করতে পারি, এর থেকে আনন্দের তো কিছু থাকে না। আমি দুটো র্যাক নিয়ে নিয়েছি একসাথে, আর এইবার আমি তোমাদেরকে দেখাবো যে এটা কী করে সেট করতে হয়। অবশ্যই ভাই সেট করবে, কারণ আমি এইসব কাজে কিন্তু একদমই লবডঙ্কা। সেট কিছু না করতে পারি, কিন্তু খুব ভালোভাবে কিন্তু লাইফ সেট আমি করতে জানি। কি বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, দাঁড়াও তোমাদেরকে খুব শিগগির দেখাবো। তার আগে চলো র্যাকটাকে সেট করে নিই। আর আমার ভাই দেখো এত বেশি চালাক না, র্যাক সেট করার জন্য যে স্ক্রু ড্রাইভারটা এনেছে ওটা আমার স্কুটির সাথে দিয়েছিল, মানে সুজুকি স্কুটির সাথে। যে কোনো নতুন স্কুটি কিনলে আই থিঙ্ক দেয় ওরা একটা অ্যাক্সেসরিজ টুল। আমার ভাই কোনো কিছু ঘরের জিনিসপত্র বর্তমান সময় ঠিক করলেই গাড়ির সিটটা খুলে নিয়ে আসে গাড়ির সরঞ্জামগুলো। আমার এত রাগ লাগে, কিন্তু আলটিমেটলি কাজটা হলেই হলো। আর এই কাজগুলো না সত্যি কথা বলতে আমি ভালো পারিও না করতে, তাই ওই করুক। আর করার পর যে কেমন এটা হবে লুকটা, আমি সেটা দেখার জন্য ভীষণ পরিমাণে এক্সাইটেড আছি। আর জানো তো, আমার ইচ্ছে ছিল একটু বড় ধরনের র্যাক নেওয়ার, কিন্তু আমি অ্যামাজন ফ্লিপকার্টে এর থেকে বড় সাইজ আর পেলাম না। আর তোমরা হয়তো গেস করে ফেলেছো যে এই র্যাকগুলোতে কী রাখা যায়, তাও আমি তোমাদেরকে এখন বলবো না, একেবারে ফাইনালি সেট করে তারপর আমি তোমাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি আমি এগুলোর উপর কী রেখেছি। দুটো নিয়েছি, আর দুটো সেট করার পর এরকম লাগছে। একটাতে তো আমি রেখেছি এই হোম থিয়েটারটা, বললাম না অনেকখানি ওয়েট ক্যারি করে, হোম থিয়েটারটা কিন্তু ভালোই ভারী ছিল। আর তার উপর আমি দুটো বক্সও রেখেছি, আর দুটো বক্স রাখার জায়গা ছিল না বলে আমি ওই দুটো দেয়ালে টাঙিয়েছি। তা আমার ইচ্ছা আছে কি ওই যে ছোটো ছোটো বক্সগুলো ওই 4টি দেয়ালে টাঙানো থাকবে। তারে এখন একটু শর্ট হয়ে গেছে বলে আমি আপাতত দুটো দেয়ালে আর দুটো ওই হোম থিয়েটারের উপর রেখেছি। আর একটা যে র্যাক নিয়েছি ওটার উপরে আমি ডিশ রেখেছি, আর উপরে একটু লোকনাথ বাবা, রাধা মাধব আর আমার ছোট্টবেলাকার একটা ছবি রেখেছি। তবে আমার আইডিয়া আছে উপরটা আমি রাউটার রাখবো, রাউটারের তারটাও 2 hours later. এই র্যাক সেট ফেট এগুলো করতে কিন্তু আমার একদিনে হয়নি, প্রায় 1 সপ্তাহ মতো সময় লেগেছে। আর একটুখানি শুয়েও ছিলাম। তারপর ভাই কলেজ থেকে ফেরার ছিল, দেখি ও নিয়ে এসছে এই লিকুইড ডিটারজেন্টটা। আসলে ওয়াশিং মেশিন নিয়েছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এখনও না জামা কাপড় কাচা হয়নি, কারণ ওখান থেকে বলে দিয়েছিল যে লিকুইড ডিটারজেন্ট ইউজ করতে হবে। আর আমাদের বাড়ি না লিকুইড ডিটারজেন্ট ছিল না। ভাই স্মার্ট পয়েন্ট গিয়ে দেখো বাই ওয়ান গেট ওয়ান দুটো পেয়ে গেছে, মানে বাই ওয়ান তার সাথে গেট ওয়ান ফ্রি। তা আমি এখন এই ডিটারজেন্টটা ট্রাই করবো। খুব সুন্দর গন্ধ, কিন্তু ভীষণ সুন্দর গন্ধ, আর ভীষণ এক্সাইটেড। নতুন কোনো জিনিস দেখবে ইউজ করার সময় ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে না, ওটাই আমার মধ্যে কাজ করছে। তা দোকান থেকে বলে দিয়েছি, দোকান থেকে বলছি কেন, ওই অনলাইন থেকে নিয়ে তো যখন সার্ভিসম্যান এসেছিলো না এটা ইনস্টল করতে, তখনই উনি বলে দিয়েছিলেন যে যদি আধ ভেজা কোনো জামা কাপড় দেন তাহলে টাব ড্রাইটা ট্রাই করবেন। আর যখনই আমি কোনো কাজ করতে আসবো সেইখানে আমার দাদু আসবেই। আমি বললাম জলের ড্রামগুলো খানিক বাদে তুলে দিও, এই মতো জল দিয়ে গেছে। তা না এখনই তুলে দিতে হবে, ঠিক আছে তুলুক। আর জামা কাপড় কাচতে 40 মিনিটস টাইম লাগবে, তাই আমি একটু রাস্তায় আসলাম হাঁটাহাঁটি করতে। বিকেলবেলা এত বাজে অভ্যাস হচ্ছে না, একটু রাস্তায় হাঁটাহাঁটি না করলে আমার ভালোই লাগে না। আর ওভারঅল এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, তুমি যদি হয়তো বঙ্গলারনা ফেসবুক পেজের একজন নতুন সদস্য, অবশ্যই পেজটাকে সাপোর্ট করে তবে কিন্তু যেও সাপোর্ট করলে সবাই কিন্তু সাপোর্ট ব্যাকও পাবে। ইনস্টাগ্রামেও যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও ইনস্টাগ্রামে সাপোর্ট করতে পারো। ইনস্টাগ্রামে সাপোর্ট করলে আজকে রাতের মধ্যে সবাই সাপোর্ট ব্যাক পাবে। ইনস্টাগ্রামের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো। আর বঙ্গলালনা নামেই আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সন্ধ্যাবেলা বসে পড়েছে কফি নিয়ে। একটা জিনিস জানো তো, আমি একদম না গরম জিনিস খেতে পারি না। আমি জানি না, গরম জিনিস খেলে আমার জিভ পড়ে যায়। আর চা কফি খাওয়ার অভ্যাসই নেই, তবে কফিটা খাচ্ছি কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে। ওই ঠান্ডাটাকে কাটানোর জন্য খানিকটা খিদেও পেয়েছে। আর এডিট করতে হবে, এডিট করতে বসে না কিছু একটা মুখ না চালালে আমি কাজে এনার্জি পাই না। তাই ভাই বললো যে কফিটা বাটার দিয়ে করে নিচ্ছে, একদম ক্রিমি ক্রিমি, একটু খেয়ে দেখো, দেখা যাক। ও হ্যাঁ, আমার অনেক বন্ধুরাই আমাকে ইনবক্সে এসে বলো যে দিদি আমার একটা ছোট্ট বিজনেস আছে, তোমার প্রমোশন যদি
করতে দিই তাহলে তুমি কেমন পেমেন্ট নাও। তো তোমাদের সবার জন্য আমার একটা ছোট্ট নিউজ, দেখো আমি প্রমোশনের করার জন্য আলাদা করে পেমেন্ট নিই না তাদের কাছ থেকে, যারা নতুন বিজনেস সেট আপ শুরু করেছো বা লিটিল বিজনেস আছে তাদের জন্য এটা আমার ছোট্ট একটা ভালোবাসা, ছোট্ট একটা হেল্পও বলতে পারো। শুধু প্রোডাক্ট পাঠিয়ে দিলে আমি প্রমোশন করে দেব। আর এটা অনেকেই বলো যে কেন করি, তাদেরকে বলে দিলাম তোমাদের জন্য আমার একটা ছোট্ট ভালোবাসা, কারণ তোমরা পাশে আছো বলেই আজ বঙ্গললনা আছে। কফিটা আমি এনজয় করতে থাকি। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও যে তোমরা চা না কফি কোনটা পছন্দ করো, নাকি আমার মতো চা কফি দুটোই পছন্দ করো না। আর আমার অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞাসা করো যে আমি মিউজিকগুলো কোথা থেকে পাই, কোথা থেকে ভিডিও আপলোড করি, কীভাবে শ্যুট করি। যদি এগুলো জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি একটা সেপারেট ভিডিও আনবো। আর টুকিটাকি সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি ইনবক্সে দিয়ে রাখি, তোমরা চাইলে আমাকে পিং করতে পারো, ইনস্টাগ্রামে হোক বা আমার ফেসবুক পেজে হোক। চলো বাই, দেখা হচ্ছে কোনো ধামাকাটার ভিডিওর সাথে আগামীকাল। লাভ ইউ।